আমি চাই না যে ডিজাস্টার হোক, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে খেলুক এবং সেখান থেকে সেমিফাইনাল উঠুক, ফাইনাল মানে সেমিফাইনালকে ফাইনাল উন্নীত হোক, সেই প্রত্যাশা অবশ্যই একজন বাংলাদেশ হিসেবে আমার চাওয়া। কারণ বাংলাদেশ ভালো খেললে আপনার আমার সবারই ভালো লাগবে, এবং ট্রফি জিতলে এই ক্রিকেটের চ্যাম্পিয়নশিপের যে একটা স্বাদ, সেই স্বাদ পাওয়া এবং কীভাবে জিততে হয় সেই অভ্যাস তৈরি হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা সবসময় একটা ফেক কনফিডেন্স নিয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের গত 21 সাল থেকে এটা দেখা যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি যে এটা বোধ হয় আমাদের জন্য একটা পজিটিভ হবে। আপনি যদি এই সিরিজগুলি বাইরে খেলতেন, অ্যাওয়েতে খেলতেন, তাহলে একটা ডিফারেন্ট মুড পেতেন, যে তখন আপনি বুঝতে পারতেন যে তার কন্ডিশনে গিয়ে খেলে আপনার কতটা মানে সক্ষমতা রয়েছে, এবং সে কতটা ভালো খেলে, কতটা প্রেশার আপনার উপরে ক্রিয়েট করতে পারে, সেই প্রেশার সামলে আপনি ম্যাচটা জিততে পারছেন কিনা, কতটা ভালো গেম উপহার দিতে পারছেন সেটা। কিন্তু সেটা করছেন না, আপনি খেলছেন আপনার কন্ডিশনে, যতই ভালো হোক না কেন, কারণ এটা আপনার কন্ডিশন এবং সে জানে না, এখানে অভ্যস্ত না। তো সেই জায়গায় থেকে আমি আজকেও আলোচনা করছিলাম ইয়ের সঙ্গে, মিডিয়া ম্যানেজার যিনি রয়েছেন পাশে, ওনার সঙ্গে বলছিলাম বাংলাদেশ আমার মনে হচ্ছে আবার একটা ফেক কনফিডেন্স নিয়ে আরব আমিরাতে যাচ্ছে, এবং এই ফেক কনফিডেন্স যদি তারা ওভারকাম করতে না পারে ওখানে, তাহলে কিন্তু রেজাল্ট পজিটিভ হওয়া সম্ভাবনা খুব কম।